ফের কলকাতায় ইডির অভিযান, সাইবার প্রতারণা মামলায় তল্লাশি, বেলঘরিয়া ও সালকিয়ায় তল্লাশি ইডি আধিকারিকদের। বেলঘরিয়া দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে অভিযান, তল্লাশি অ্যাপার্টমেন্টের বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে। জানা গিয়েছে এক বিদেশি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ এবং তার বাড়িতে আজ একেবারে সাত সকালেই পৌঁছে যান ইডি আধিকারিকরা। সাইবার প্রতারণা মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বেলঘরিয়া ও সালকিয়ায় তল্লাশি ইডি আধিকারিকদের। বেলঘরিয়া দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযানে রয়েছেন ইডি আধিকারিকরা এবং তল্লাশি চালানো হচ্ছে অ্যাপার্টমেন্টেরই বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে এবং তার পরিবার এই মুহূর্তে বাড়িতেই রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে এক বিদেশি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ। বলছিলেন যে আপনার নাম রমেশ প্রসাদ? আমি নেই, আমার নাম সুমিত মজুমদার। রমেশ প্রসাদ, আমি তখন বললাম যে দিস রুম রমেশ প্রসাদ। বললো যে ঠিক আছে চালিয়ে আপনার সাথে। আমি উনির সঙ্গে আসলাম, আসার পরে আমাকে বললো যে বেলটা বাজান। দেখলাম না উনিদেরই লোক বেল বাজাচ্ছে। কজনের এসছে ভিতরে? 5-6 জন। 5-6 জন। একজন বাইরে আছে, 5-6 জন ভিতরে আছে। তারপরে আমি উনিকে দেখিয়ে দিলাম, দেখানোর পরে উনি দরজাটা অনেকক্ষণ পরে দরজা খুললো। খোলার পরে বলছে রমেশ প্রসাদ হ্যাঁ। বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে। বলছে সবাইকে ডাকলো, সবাই একসঙ্গে ভিতরে ঢুকে গেল। ঢুকে যাই দরজা বন্ধ করে আমাকে বলছে বাহার মাত নিচ্ছি। এই রমেশ প্রসাদ কি করতো বলে জানতেন? উনি অ্যামোটারি কিছু ব্যবসা, ওই সুতো পাইকারি টাইকারি দেওয়ার। রমেশ প্রসাদ কতদিন ধরে? উনি ওই 6 মাস হলো ফ্ল্যাটটা কিনেছে। মানে রিসেল সেকেন্ড হ্যান্ড উনি এটা কিনেছে। বেলঘরিয়া সালকিয়ায় একযোগে তল্লাশি ইডি আধিকারিকদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বেলঘরিয়ার আদিত্য অ্যাপার্টমেন্টের এই ছবি এবং আদিত্য অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই অ্যাপার্টমেন্টেরই বাসিন্দা রমেশ প্রসাদের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে একটি সফটওয়্যার কোম্পানির কর্মী রমেশ প্রসাদ এবং তার বাড়িতেই সাইবার প্রতারণা মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কি আপডেট রয়েছে, কি ছবি এই মুহূর্তে? মিন্টু তোমার আসবো মিন্টু চক্রবর্তীর কাছে আমরা যাব, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জানিয়ে রাখি বেলঘরিয়ার আদিত্য অ্যাপার্টমেন্টে এই অভিযান চলছে এবং সকাল প্রায় 7টা থেকেই অভিযান শুরু হয়েছে। সকাল 7টা নাগাদ 5 জনের একটি প্রতিনিধি দল ইডি আধিকারিকদের তারাই এসেছেন আদিত্য অ্যাপার্টমেন্টে এবং সেখানে গিয়ে তারা বাড়িতে ঢোকেন এবং রীতিমতো বাড়ির দরজা বন্ধ করে তারা তল্লাশি শুরু করেছেন এবং এই মুহূর্তেও তারা বাড়িতেই রয়েছেন, তল্লাশি অভিযানে রয়েছেন ইডি আধিকারিকরা। আমরা আবারও যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থলে মিন্টু চক্রবর্তী। মিন্টু, এই মুহূর্তের কি ছবি, কি আপডেট রয়েছে? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা এই বেলঘরিয়া এই দেশপ্রিয় নগরের এই যান্ত্রিক গোলযোগের কারণে মিন্টুর সঙ্গে আমাদের যোগাযোগ করা যাচ্ছে না, তবে যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদিত্য অ্যাপার্টমেন্টের বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত রমেশ প্রসাদ এবং তাঁরই বাড়িতে অর্থাৎ বেলঘরিয়ায় তাঁরই বাড়িতে আদিত্য অ্যাপার্টমেন্টে এই অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রায় 3-3.5 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়িতেই রয়েছেন এবং যাবতীয় যে সমস্ত তথ্য সে সমস্তগুলো খতিয়ে দেখছেন এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে সালকিয়াতেও তল্লাশি অভিযানে রয়েছেন ইডি আধিকারিকরা এবং বাধাঘাট এলাকার শ্রীরাম ঢ্যাং রোডের একটি আবাসনে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে ইডির। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বেলঘরিয়ার পাশাপাশি কিন্তু সালকিয়াতেও উত্তর হাওড়ার সালকিয়াতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাধাঘাট এলাকার শ্রীরাম ঢ্যাং রোডের একটি আবাসনে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের সঙ্গে এই আবাসনে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সকাল 7টা থেকে এখানেও কিন্তু রীতিমতো তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
জানা যাচ্ছে শালকিয়ার এই আবাসনে থাকেন মনোজ দুবে নামে এক ব্যক্তি এবং তার বাড়িতে তিনি একজন ব্যবসায়ী এবং তার বাড়িতেও কিন্তু আজ সকালেই 7টা নাগাদ পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং এই মুহূর্তে এখনও তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এমনটাই খবর। মনোজ দুবে একজন ব্যবসায়ী এবং তার বাড়িতে সাত সকালেই অভিযানে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তার বাড়িতে গিয়ে বাড়ির দরজা বন্ধ করে একেবারে ভেতরে গিয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ইডির আধিকারিকদের তরফে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অর্পণ সিংহ, আমরা যাব অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এই মুহূর্তের ঠিক কি ছবি, কি দেখতে পাচ্ছ? এই বাড়ি তুমি দেখতেই পাচ্ছ, এই বাড়িতে কিন্তু তারা প্রবেশ করেন এবং সকাল থেকেই কিন্তু ইডির আধিকারিকদের সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু আসেন। এবং যেটা জানাবো, যেটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে এই ইডি আধিকারিকরা তারা যখন আসেন তাদের কিন্তু যে বেশ কিছু সাইবার ক্রাইম প্রতারণার এরকম কিন্তু কোনো অভিযোগ রয়েছে, সেই কারণে কিন্তু আজ তারা এই সকাল থেকে কিন্তু এখানে ঢোকেন এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের সেই তল্লাশি প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো সেটা কি হয়েছে। দেখো একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু জিজ্ঞাসা করলেন, আমরা জিজ্ঞাসা করার পরে তারা কিন্তু সেরকমভাবে কোনো সদস্য না দিলে এবং তারা কিন্তু বললেন যে ভেতরে গিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা সেই মতো কিন্তু কথা বলতে পারবো, কিন্তু সেটা অফ ক্যামেরা। একেবারে অর্পণ, সেই ছবি আমরা দেখছি সরাসরি এই মুহূর্তে যে ব্যক্তি অর্থাৎ মনোজ দুবে তার বাড়িতে একেবারে তল্লাশি অভিযানে রয়েছেন ইডি আধিকারিকরা এবং প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কি কি নথিপত্র উদ্ধার হয়েছে বা কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো একেবারে এখনো পর্যন্ত কিন্তু সেটা কিন্তু স্পষ্ট নয় কি এই মুহূর্তে কিন্তু নথি পাওয়া গেছে। তবে যেটা জানাবো তোমায় যে সকাল থেকেই কিন্তু এই ইডি আধিকারিকরা যখন প্রবেশ করছেন সেই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা জানা যাচ্ছে মনোজ দুবে তিনি কিন্তু স্থানীয়দের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি খুব সুনাম আছে তার নাকি এলাকায়, সেটা কিন্তু জানতে পারছি। এবং কি কারণে এসেছেন সেটা কিন্তু সাইবার ক্রাইম প্রতারণার কোনো মামলা হয়েছে বা এরকম কোনো অভিযোগ কিন্তু সেই কারণে কিন্তু আজ এসেছেন যেটা জানতে পারা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি সেই বাড়ির একদমই সামনে, দেখতেই পাচ্ছ সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাইরে থেকে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, এই সেই বাড়ি। এবং সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা তারা কিন্তু এখানে কিন্তু তাদের রয়েছে, তাদের ব্যবস্থা করে দিচ্ছে এবং ইডি আধিকারিকরা তারা কিন্তু সকাল থেকেই যেহেতু প্রবেশ করেছেন এই সেই বাড়ি দেখতে পাচ্ছ। বেশ, ধন্যবাদ আপাতত অর্পণ।